আচ্ছা, দেখতে পাচ্ছ এখন? জি ভাইয়া। আচ্ছা, সো এখানে নর্থ পোল আর এখানে যদি আমি সাউথ পোল রাখি তাহলে কি হবে বলো? একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওকে, সো একটা জি। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি জাস্ট যদি একটা প্লাস কিউ মানে চার্জ রাখো তাহলে কি দেখছিলাম আমরা, যে ছোট একটা প্লাস কিউ চার্জ আছে, প্লাস কিউ চার্জ। তো এই চার্জটাকে আমি এই যে একটা ডট দিয়ে দেখালাম এখানে, এই ডটটা যদি দেখাই তাহলে এইটা আমি রাখছি জাস্ট এইখানে, এ কি কোনো ফোর্স ফিল করবে? চৌম্বক ক্ষেত্রের মধ্যে চার্জটা রাখলেই তো ফোর্স ফিল করবে। না, এটা ভুল কথা। স্থির তড়িৎ যদি স্থির চার্জ যদি হয় তখন স্থির চার্জ রাখছি জাস্ট। ওকে, চার্জ যদি হ্যাঁ। মুভ না করে তাহলে কিন্তু তার মধ্যে কি হবে না। স্থির চার্জ ফোর্স রাখছো, তার মানে কি তার ভেলোসিটি কত? জিরো। আর ভেলোসিটি জিরো জিরো মানে কি আমরা কি জানি? এফ ইকুয়াল ইকুয়াল টু টু কিউ ভি স্মল ইভি ভি বি সাইন থেটা। হোয়াট এভার দ্য এটা। সাইন থেটা ইজ। তাহলে এখন দেখো তিনটা কি হচ্ছে? প্যারামিটারই কি, তার মানে ভি জিরো, এটা এটা আমার জিরো, সো এটা জিরো যদি হয়, এটা জিরো, দ্যাট ইজ ভি জিরো। তাহলে এখানে আমরা ভি যদি জিরো হয়, মানে গুণফল তো বুঝোই তো, যে ভি জিরো হইলে আমার জিরো হয়ে যাবে, ঠিক আছে? জি। আবার যদি আমার একটা চার্জ মুভ করতেছে, এইদিকে মুভ করলো, ওকে, তাহলে মুভ যদি করে তাহলে এদিকে একটা সার্টেন ভেলোসিটি আছে, তাহলে ভি, ভি এর ডাইরেকশন এদিকে, বি এর ডাইরেকশন এদিকে, রাইট? বি এর জি। ডাইরেকশন অ্যান্ড অ্যাঙ্গেল আছে কিন্তু তাদের মাঝে একটা থেটা। ভি সো ভি অ্যাঙ্গেল। আর ক্রস বি করবা, তাহলে তাদের ডাইরেকশনটা পাবা। আর যদি ম্যাগনিটিউড জাস্ট জানতে চাও তাহলে কি, এফ ইকুয়াল টু ভি কিউ ভি বি ভি সাইন থেটা। সাইন থিটা। তাহলে এখন কন্ডিশন কি, তাহলে তোমার একটা চার্জ রাখলেই হবে না, চার্জকে মুভিং হইতে হবে ফার্স্ট কথা। তো দেখো একটা সিরিয়ালি কন্ডিশন, চার্জ রাখলাম, ফোর্স ফিল হবে না যতক্ষণ না সে কি হবে, যতক্ষণ না সে সে মুভ করতেছে। সে মুভ করলেও ফোর্স অনেক সময় ফিল হবে না। অ্যান্ড দ্যাট কেস ইজ, এই যে যখন সেটা আমার কি হবে, এই সেম জিনিসটাই আমার ঘটবে এই যে এই দিকে, আমি সবুজ কালি দিয়ে দেখাই, দেখো এই যে আমার এই চার্জটাই যদি আমার এই দিকে যাইতো একদম পারপেন্ডিকুলারলি, তাহলে আমার অ্যাঙ্গেল কত হইতো? অ্যাঙ্গেল হয়ে যাইতো কত, 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি লিডস সাইন থেটা টু জিরো, ঠিক আছে? তো জি। তাহলে এফ জিরো হয়ে যাইতো তখন, তার মানে কি কোনো ফোর্স ফিল করবে। তার মানে আমরা এটা বলতে পারি যে কোনো একটা চার্জ কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যখন কোনো একটা 90 ডিগ্রি ব্যতীত কোনো একটা অ্যাঙ্গেল করে যায় তখন সে কী করে, ফোর্স বেশি ফিল করে, তাই না? জি। তাহলে এফ ম্যাক্স, এফ ম্যাক্স কখন হবে, কত হবে? এফ ম্যাক্স হবে যখন আমার কি সাইন থেটাটা আমার কি কিউ ভি বি, জাস্ট এটা সাইন থেটাটার ম্যাক্সিমামের জন্যই আমার এফ ম্যাক্স পাবো। তার মানে আমরা কি বুঝতেছি, আমার চার্জটা যদি নর্থ টু সাউথে যায় তাইলে সে বেশি এক্সপেরিয়েন্স করবে, মানে ফোর্সটা তখন ম্যাক্সিমাম ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে সে। বুঝতে পারছি? জি। আচ্ছা, তো নেক্সট আসো এটার, যে এখন আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে আমাদের, ম্যাগনেটিক ফিল্ড আছে, এই যে আমাদের নর্থ পোল, এইটা আমাদের সাউথ পোল, এটা নর্থ, এটা সাউথ। এখন এটা নর্থ সাউথ যেহেতু, তাহলে এর মধ্যে কি আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্টিং আছে, এবং সেটাকে আমরা ধরে নিচ্ছি কি, এই যে ইউনিফর্ম। ওকে, এই যে জি। ইউনিফর্ম ধরে নিচ্ছি। ওকে, নাইস, যে আমরা ধরে নিলাম। আমরা এজ ইফেক্টটা কিন্তু কনসিডার করি না, বুঝছো? এই যে এজ ইফেক্টগুলো, এই যে রিং রিং করে যায় না, এই এই এরকম এরকম করে যাই, এগুলো কিন্তু আমরা নেগলেক্ট করি, বুঝছো? এই যে হ্যাঁ হ্যাঁ। কোনাগুলোতে, এগুলো আমরা ড্রয়িংয়ের সময় আনিই না। প্রশ্ন বললেও বলে দেয় যে হচ্ছে তোমাকে নেগলেক্ট এজ ইফেক্ট, যদিও মানে বুঝে না অনেকে, বাট ওই ওইটা মানে ওইটা বোঝাই আসলে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা হুম। দেখো এখন যদি আমরা একটা চার্জ না রেখে একটা পজিটিভ চার্জ রাখছিলাম, এখন যদি আমরা একটা নেগেটিভ চার্জ রাখি তখন কি হবে, একটা মাইনাস চার্জ রাখছি, তাইলে কি হবে বলো? মাইনাস চার্জ রাখছো এবং মাইনাস চার্জটা তোমার সেম এইদিকে ফ্লো হইতেছে, মানে তোমার ধরে নাও যে ব্যালেন্সড। আমাদের যে স্ক্রিনটা একটা খাতা, মানে খাতার একটা পেজ হিসেবে স্ক্রিনের এই সোজা গেছে, তাহলে এর মাঝে একটা অ্যাঙ্গেল করছে থেটা। সো যেহেতু সে এই বেগ এদিকে এবং আমার ম্যাগনেটিক ফিল্ড এদিকে, তাহলে সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, অ্যান্ড দ্যাট ইজ, যদি একটা ইলেকট্রন বলি এটাকে, একটা ইলেকট্রন
ইলেকট্রনের চার্জ ইনটু কত, ইনটু, তাহলে আমরা কিউ ই বললাম এটাকে, কিউ ই, কিউ ই ইনটু কি, ভি ক্রস কি, বি ক্রস আচ্ছা বি। এখন আমাকে বলো যে এইটা কিউইটা কি নেগেটিভ না, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, হ্যাঁ তাহলে ইলেকট্রনের চার্জ আমি যদি বসাই তাহলে কি বসাবো, মাইনাস বসাবো না, 1.6 ইন্টু 10⁻⁻19। হ্যাঁ ওকে, তাইলে আমার ইকুয়েশনটা কি হয়ে যায় তখন, ভি ক্রস বি, ম্যাগনিটিউড হয়তো সেম থাকে বাট তার আগে কি চলে আসে, একটা মাইনাস চলে আসে। আর এই মাইনাসটা কোথায় ইফেক্ট ফেলায়, তুমি যখন এই ফোর্সের ডাইরেকশন ফাইন্ড আউট করবে তখন, তাহলে ফোর্সের ডাইরেকশন, ঠিক আছে, জি ফোর্সের ডাইরেকশনে তোমার হচ্ছে কার ভূমিকা আছে, যে পজিটিভ নাকি নেগেটিভ চার্জ, ঠিক আছে। তো তুমি যদি, আমরা কি জানি ভি ক্রস বি যদি তোমার, ফর এক্সাম্পল আমরা এখানে ভি আর বি, ভি ক্রস বি করো তো, এদিকে আমি, ভি এইখানে আমি এইভাবে ড্র করি, আমার এই চার্জ আছে এদিকে যাচ্ছে, ওকে, এটা আমার জি ভি, এটা কি আমার বি। সো এখন তুমি ভি ক্রস বি করো, নো, ভি ক্রস বি করলে কোন দিকে যাবে অ্যারোটা, বলো। নিচ দিকেই তো যাচ্ছে। না না, তোমার ভি ক্রস প্রোডাক্ট করো আর কি মেন কথা। সো ভি ক্রস বি করো, তার মানে দিক কোন দিকে হবে, দিক কোন দিকে, দিক কোথায়, ভি ক্রস বি এর দিক কোথায় বলো। তোমার খাতার সারফেসে কিন্তু দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এইদিকে আর একটা কি এইদিকে, তাই না, তাহলে এটা ভি, হ্যাঁ এটা বি। এখন তুমি তোমার হাতের ক্রস প্রোডাক্ট করতে হয় কিভাবে, হাতের যে কার্লটা, মানে হাতের, জি হাতের এইটার হাত সমান করে আগে তুমি ভি এর দিকে রাখো, ডান হাতটা, ঠিক আছে, রাখার হ্যাঁ পরে ভি এর পরে যেটা আছে তার দিকে হাত মোচড় দাও, মানে আঙ্গুলগুলা মোচড় দাও, মানে আঙ্গুলগুলা মুট করো আর কি, ঠিক আছে। তাইলে তখন জি তোমার বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেইটাই কি তোমার ভি ক্রস বি এর দিক হবে, তাই না। জি ভাইয়া। তাইলে এখন তুমি ভি ক্রস বি করলে তোমার স্ক্রিন থেকে আউট হচ্ছে নাকি স্ক্রিনে ইন হচ্ছে, আউট হচ্ছে। আউট হচ্ছে, তাহলে আউট হইলে আমরা এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, ক্রস শিওর তুমি, আউট তো ক্রস না, আউট ক্রস, আউট হয়ে, ইন। আউট মানে কি তোমার দিকে তীর আসতেছে, ইন মানে কি তোমার দিক থেকে চলে যাচ্ছে, তাই না, জি জি, তাহলে তো হচ্ছে ডট হবে। ডট হবে। তাহলে এখানে যাচ্ছে, তার মানে আমরা এইখানে একটা দেখাবো যে এটা এখানে ডট, এই ডট মিনস, ডট কাকে মিন করে, ডট মিন করতেছে তোমার, তাহলে ভি ক্রস ক্রস বি এর দিক হইল কোন দিকে, মানে আমার ডট বোঝাচ্ছে মানে আউট হচ্ছে, তাই না। বাট জি এইখানে আমার আছে কি একটা, যেহেতু নেগেটিভ চার্জ, তার মানে তুমি পজিটিভের মতো করে যে ক্যালকুলেশনটা করলা, এই নেগেটিভটা তার কি হবে, তাকে উল্টায় দিবে, কারণ আমরা জানি কি ভি ক্রস বি, এইটার দিক যেদিকে হবে, এটা যদি তোমার ধরো যে উপরের দিকে হয়, উপরে হয়, তাহলে বি ক্রস ভি কি হবে, বি ক্রস ভি তার নিচের দিকে হয়। আমরা এটা পড়ছি না যে এ ক্রস বি জি এর দিক যেদিকে, বি ক্রস এর দিক তার একদম অপোজিট দিকে। তাহলে আমার হ্যাঁ এইটা যদি আউট হয়, তাহলে আমি এখন এই নেগেটিভটার জন্য আমার আলটিমেটলি কি হচ্ছে এখানে, আলটিমেটলি কিন্তু এখানে আমার ইন হইতেছে, ওকে, বুঝতে পারছো, জি ঠিক আছে। জি ভাইয়া। তাহলে ইলেকট্রন থাকলেও কিন্তু, মানে নেগেটিভ চার্জ থাকলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে ডাইরেকশনটা। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ফোর্সের দিকের উপর চার্জের প্রভাব, ফোর্সের দিকের উপর চার্জের প্রভাব, ওকে। জি আচ্ছা, তারপরে আসো, তাহলে চার্জ পজিটিভ হইলে কি কিভাবে নির্ণয় করব, তাহলে আউটকাম, আউটকাম কি হইলো যে চার্জ যদি আমার কিউ যদি কি হয়, কিউ পজিটিভ হয়, তাইলে কিভাবে দিক নির্ণয় করব বলো, জাস্ট কি হবে ভি ক্রস বি এর দিক, বি বি এর দিক, ঠিক আছে।
বি এর হ্যাঁ, দিক হবে, ঠিক আছে? আর ডিগ্রি হলে বি দিক, ক্রস বি এর দিক। হ্যাঁ মানে বি থেকে বি এর বি ক্রস করবা। আর সেকেন্ড কেস হইতেছে যদি কিউ তোমার কি হয়, নেগেটিভ হয়, নেগেটিভ তাহলে নেগেটিভ কেসে কি করবা? নেগেটিভ বি কেসে ভি ক্রস বি যা হবে, ভি ক্রস বি এর অপোজিট দিক, ঠিক আছে? ভি ক্রস জি বি এর অপোজিট জিট দিক, ঠিক আছে? অথবা কি বলা যায় বলো তো? অথবা বি ক্রস ভি এর দিক। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সো এইখান থেকে লার্নিং এইটা। নেক্সট পেজে ছিল যে পজিটিভ চার্জ হইলে মান কি, তাহলে এটাকে আমরা বলবো, এটাকেই কোন একটা চৌম্বক ক্ষেত্রে, একটা চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বল কত, চার্জের উপর চৌম্বক, চার্জের উপর, চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব, চৌম্বক ক্ষেত্রের প্রভাব। কি লেখা স্লো আসতেছে নাকি? জি ভাইয়া, মানে আটকে আটকে আসতেছে আর কি। হঠাৎ করে লেখা হয়ে যাচ্ছে। দাঁড়াও তাহলে আমি বোর্ডটা চেঞ্জ করি। আচ্ছা তারপরে দাঁড়াও এই ছবিটা নিয়ে যাই। পাওয়ার পয়েন্টে মাঝে মধ্যে খুব ভালো সার্ভিস দেয়, আর ইউজ করো নাকি এগুলা? না ভাইয়া, আমার হ্যাঁ, তো লাগে না। কোড টোড করো না? না, কেন আইসিটিতে আছে না? আইসিটিটা তো হচ্ছে আইসিটি ল্যাবে গিয়ে করে চলে আসি, ওখানে কম্পিউটার আছে। ও আচ্ছা আচ্ছা। ওকে, এখানে দেখা যায়, জি এখানে আই হোপ ফার্স্ট দেখা যাচ্ছে, রাইট? জি ওকে, তো এখানে আমরা সলিনয়েড পড়বো, তার আগে একটু এখানে আসি, যেটা পড়তেছিলাম যে একটা চৌম্বক ক্ষেত্রের উপর একটা আমার চৌম্বক ক্ষেত্র আছে, এটা চৌম্বক ক্ষেত্র যদি থাকে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এটা আমার নর্থ, উফ এত ডিস্টার্ব দিলে কেমন হবে? হ্যালো, জি ভাইয়া। দাঁড়াও একটুখানি, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, চার্জে লাগাই নি, চার্জ নাই। হ্যালো, জি ভাইয়া। ওকে আমরা একটু ফাস্ট পড়ি। দেখো এখানে আমরা একটা চৌম্বক ক্ষেত্র রাখছি, ঠিক আছে? এইখানে চৌম্বক ক্ষেত্রটা যদি রাখি, এখন আমরা চার্জ রাখছিলাম না আগে, একবার পজিটিভ চার্জ রাখছিলাম, একবার নেগেটিভ চার্জ রাখছিলাম, এখানে জি নর্থ এখানে সাউথ। এই এই বোর্ডটা অনেক ক্লিয়ার স্মুথ না? হ্যাঁ হ্যাঁ এখানে আমি একটা তার রাখছি, এটার নাম কি? এটা একটা তার, তুমি যেইভাবে চিন্তা করতে পারো যে একটা তার রাখছি আমি, এরকম ব্যাগেই রাখতে হবে কোনো কথা নেই, আমি রাখছি র্যান্ডমলি, ঠিক আছে? ওকে, তো এখন এখন চিন্তা করো তো, এখন এর ভিতর দিয়ে আমি তড়িৎ প্রবাহ করাইতেছি, তাহলে এই যে দুইটা মাথা, এই দুইটা মাথা আমি কোথায় কানেক্ট করে দিছি? এই যে তোমার এই জি, ব্যাটারির সাথে আচ্ছা কানেক্ট করে দিছি। ওকে,
তাহলে ব্যাটারির সাথে যদি কানেক্ট করে দেই তাহলে আমার এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ কারেন্ট ফ্লো কোন দিক দিয়ে হবে? এই যে এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, দেন কি, দেন এই দিক দিয়ে ফ্লো হবে, রাইট? জি ওকে, তাহলে আই ফ্লো হইতেছে কোন দিকে? এই দিকে। আচ্ছা আমাকে বলো তাহলে আই যেদিকে, আই এর দিক মানে কিসের দিক? পজিটিভ চার্জের ফ্লো নাকি নেগেটিভ চার্জের ফ্লো? নেগেটিভ চার্জ ফ্লো। আই এর দিকের সাথে অ্যালাইন করে কোন দিক? পজিটিভ চার্জের না, পজিটিভ হ্যাঁ চার্জের দিক, পজিটিভ চার্জের প্রবাহের দিক, ঠিক আছে? পজিটিভ জি চার্জের প্রবাহের দিক যেদিকে, তাহলে আর অথবা কি বলা যায়, আর নেগেটিভ চার্জের, অথবা কি বলা প্রবাহের যায়, নেগেটিভ চার্জের অপোজিট দিক, নেগেটিভ হ্যাঁ চার্জের অপোজিট, অপোজিট দিক। ওকে, আচ্ছা তার মানে আমার ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? ইলেকট্রন যাইতেছে আমার এক, এই যে ইলেকট্রন যাচ্ছে এইখান থেকে, আমি যদি এই দিকে চিন্তা করি ইলেকট্রন যাচ্ছে আমার এদিকে, তাহলে ইলেকট্রন যাচ্ছে এদিকে আর আই যাচ্ছে কোন দিকে আমার? তাহলে আই ও ইলেকট্রন কি অপোজিট দিকে যায়, এটা আমরা জানি তাই না? ঠিক জি আছে, ওকে। জি ভাইয়া। তো এখন আমরা কিভাবে এই জিনিসটাকে একটু মানে স্টাডি করব, সেটা হচ্ছে আয়ের দিকটাই আমরা আপাতত নিব। তো আমরা যদি একটা আয়ের দিক চিন্তা করি তাহলে আই ইলেকট্রনটাকে মুছে দিলাম, তাহলে কি হয়ে গেল তোমার? এই যে ইলেকট্রনটাকে জাস্ট, আচ্ছা তাহলে ইলেকট্রন আছে, এখন আমরা ইলেকট্রনের প্রভাব না, তাহলে আমরা ধরো যে এক ছোট্ট একটা ইকুয়েশন লিখি। আগের যে বলের ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল? কিউ ভি বি সাইন থেটা, রাইট? জি এখন আমার চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই যে আমার চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি আছে? আমার একটা তার আছে, একটা তার, সবুজ তার, এই যে সবুজ তার আছে, এই তারের মধ্য দিয়ে আই প্রবাহিত হইতেছে, রাইট? তাহলে আমরা হ্যাঁ আয়ের প্রবাহ মানে কি? আমার চার্জের প্রবাহ হইতেছে, রাইট? তাহলে আমি ক্ষুদ্র একটা আমি ধরলাম যে আমার ক্ষুদ্র অনেকগুলো চার্জ না, এখন আমার যে এই যে তারের মধ্য দিয়ে প্রবাহিত হইতেছে সেই তারের মধ্যে কি অসংখ্য চার্জ যাচ্ছে, তাই কি না? তো আমি যদি ক্ষুদ্র একটা জায়গা নিয়ে চিন্তা করি যে এই ক্ষুদ্র জায়গাতে আমার ডি কিউ চার্জ গেছে, তাহলে ওই ডি কিউ চার্জের জন্য আমি কি পাবো? ক্ষুদ্র একটা ফোর্স পাবো, ডিএফ পাবো। বুঝতে পারছো? জি তুমি যদি টোটাল চার্জটা নিতে পারো তাইলে কি পাইতা? তুমি এফ পাইতা। বাট এখন তুমি নিচ্ছ কতটুকু? নিচ্ছ খুবই ক্ষুদ্র, সেজন্য তুমি পাবাও কি? খুবই ক্ষুদ্র বল পাবা, ঠিক আছে? আচ্ছা তাহলে জি ডি কিউ এর জন্য আমি পাবো কি? ডিএফ। তার মানে ডি কিউ, এটার জন্য পাইতেছি আমি ডিএফ পাইতেছি। আচ্ছা ভালো কথা, তাহলে ডিএফ এর ইকুয়েশন কি হবে? ডিএফ এর ইকুয়েশন হবে ডি কিউ ভি, ভি কি সাইন থিটা, রাইট? জি ওকে, এখন ধরো যে তুমি তো, আমি তো বলছিলাম যে ফ্লো হইলেই হবে না, এটাকে কি হইতে হবে? একটা টাইমে ফ্লো হইতে হবে না? যে তুমি ধরো যে আমি একটা তারকে একটু মোটা করে দেখাই এখানে, এই যে তোমার তারটা, ঠিক আছে, এর ভিতরে ধরো যে ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, তার মানে কি পজিটিভ চার্জ আমার এদিকে যাচ্ছে, রাইট? ওকে, জি ভাইয়া। আচ্ছা জি ইলেকট্রনগুলো ধরো যে এই যে এ পয়েন্ট থেকে, এই যে এই ক্রস সেকশন থেকে, এই ক্রস সেকশন থেকে এই ক্রস সেকশনে আসছে, এই যে এই ক্রস সেকশনে আসছে, আসতে তাদের কি একটা ভেলোসিটি আছে, তাহলে টাইম লাগছে না? হ্যাঁ ভাইয়া। তাহলে এই যে এটার দৈর্ঘ্য ধরো যে ডিএল, এটার দৈর্ঘ্য কত? ডিএল, ডি ডিএল আসতে টাইম লাগছে কত? ডিটি, ডিটি ডিটি সময় লাগছে, তাহলে ডিটি সময় লাগছে। আর তার মানে আর কতটুকু চার্জ, অ্যামাউন্ট অফ চার্জ কত? ডিকিউ। তাহলে কত চার্জ, তাহলে ডিকিউ চার্জ ডিটি সময়ে ডিএল দূরত্ব অতিক্রম করে, তাহলে কি ডিকিউ চার্জ, ডিকিউ চার্জ ডিটি সময়ে ডিএল দূরত্ব অতিক্রম করে। ডিএল দূরত্ব অতিক্রম করে। এর ফলে হইল কি? তুমি ছোট্ট একটা কি পাইলা? ক্ষুদ্র একটা বল পাইলা। কারণ আমরা জানি মুভিং চার্জ কি করে, অলওয়েজ আমাদেরকে, মুভিং চার্জ যখন চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যায় তখন সে একটা বল অনুভব করে। আর এখানে তুমি যেহেতু খুবই একটা ক্ষুদ্র চার্জের কথা চিন্তা করছো, তাহলে অবশ্যই এখানে কি পাবে? একটা ক্ষুদ্র বল পাবে। আর ডিএফ, তাহলে ডিএফ ইকুয়াল টু কি? ডি কিউ ভি বি সাইন থেটা। এটাই তো আমাদের বলের সূত্র ছিল, রাইট? জি এখন দেখো, বা আমরা বা দিয়ে লিখতে পারি কি, ডিএফ দ্যাট ইজ ইকুয়াল টু ডি কিউ রাখলাম,
এটা আমাদের চার্জের পরিমাণ। ভি কে কি লেখা যায়? আমরা জানি ভি ভিভি কে ডিএল বাই ডিটি লেখা যায়, রাইট? হ্যাঁ ডিএল বাই ডিটি ইন্টু কত? বি ইন্টু কত? সাইন থেটা। ওকে, তাহলে এইখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো ডি কিউ বাই কত? ডি কিউ বাই ডিটি ইন্টু কত? ডিএল ইন্টু কত? বি ইন্টু কত? সাইন থেটা। ঠিক আছে, সেটা আর হ্যাঁ। এটা কত? আমার ডিএফ বা, তাহলে বা দিয়ে আবার এখন যদি চিন্তা করি ডিএফ, তাহলে ডি কিউ বাই ডিটি এটাকে কি লেখা যায় বলো? চার্জের প্রবাহ এই তো- হ্যাঁ, চার্জের প্রবাহ, প্রতি একক সময়ে চার্জের প্রবাহ, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? আই। আই আর ডিআই হ্যাঁ না, কিন্তু ডিআই না, শুধু আই। ঠিক আছে, আই এর সংজ্ঞা এটা যে প্রতি একক সময়ে কতটুকু চার্জ প্রবাহিত হয় সেটাকে কি বলে। যেমন আই বা তুমি তুমি কিন্তু ডিভি ইকুয়াল টু এরকম বলো না ডিএস ডিটি, তুমি বলো কি ভি ইকুয়াল টু ডিএস ডিটি, এটা বলো, তাই না? বুঝতে জি পারছো? আচ্ছা, জি জি তো আই ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা বলতে পারি যে যত কারেন্ট প্রবাহিত হচ্ছে আমার সেই কারেন্টের অ্যামাউন্ট ইনটু এইটা হচ্ছে আমার ক্ষুদ্র একটা দৈর্ঘ্য অফ ডিএল বি সাইন থেটা। ঠিক আছে, তাহলে জি বা এখান থেকে এখন আমি দুই পাশে ইন্টিগ্রেট করে দেই। এখন আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আই বি সাইন থেটা এরা কোনোটাই কি আমার এখানে চলককে বলো তো? এই ডান পাশে চলক হচ্ছে এল, আর বাম হ্যাঁ পাশের চলককে, বাম পাশে এর ফোর্স, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে কি পাবা? ডিএফ কে ইন্টিগ্রেট করলে আমরা ফোর্স পাই। ঠিক আছে, ফোর্স পাব এফ জি পাবো। আর এই পাশে আমার আই বি সাইন থিটা সবই কি কনস্ট্যান্ট, এই পাশে কনস্ট্যান্ট ডিএল, তাহলে এখানে আমি পাবো কি আই এল বি সাইন সাইন থিটা। ঠিক আছে, বুঝতে পারছো? জি জি ওকে, তো এখন নেক্সট তাহলে আমরা কি পাইলাম? এফ, যেটা আই এল এ বি সাইন সাইন থিটা। থিটা তাহলে এটার ক্রস ভার্সনটা কি হবে? ক্রস ভার্সন হবে আই এল ক্রস বি। ওকে, এখন তুমি বলতে পারো ভাইয়া এটা কিভাবে আসলো? এটা এক্সপেরিমেন্টাল, যে কেন বি ক্রস এল নিলাম না? বিকজ আমরা দেখলাম এক্সপেরিমেন্ট করে যে এল ক্রস বি এর নিলেই ওই ডাইরেকশনটা মিলে যায়। ঠিক আছে, জি আগে যেটা পড়ছিলাম আগেরটা কি ছিল? আগেরটা ছিল এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এখানে কি ছিল? থিটা যেই চার্জ অ্যামাউন্টটা যাচ্ছে, যত ভেলোসিটিতে যাচ্ছে, আর এখানে যত বি, আর এখানে কি আই কত, তুমি কত দৈর্ঘ্যের নিছো, আর এখানে বি। আচ্ছা, এল, এই যে এখানে একটা দেখতেছো কি এল এর উপরে কি অ্যারো আছে? এল, ছিল হ্যাঁ তাহলে এল মানে কি? এখানে ভেক্টর দৈর্ঘ্য। দৈর্ঘ্যের উপরে যখন কোনো একটা ভেক্টর থাকে তখন সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় সরণ। বুঝতে পারছো? জি তাই না? দৈর্ঘ্যের উপরে হ্যাঁ ভেক্টর মানে কি? সেটা সরণ। আমি বললাম যে তোমার এইখানে এরকম চৌম্বক ক্ষেত্র তুমি রাখছো, এই যে এই পাশে, এই যে আমি আর নর্থ পোল সাউথ পোল দেখাইতেছি না, এই যে এটা দেখাচ্ছি না, জাস্ট এরকম ড্র করো। এখন আমি বললাম এরকম একটা তার তুমি নিছো। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দেই। ওকে, ওকে, তো তুমি এরকম একটা চার্জ তার নিছো, তার এ প্রান্ত থেকে বি প্রান্তে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এ প্রান্ত থেকে বি প্রান্তে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, ওকে, এ প্রান্ত থেকে বি প্রান্তে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে এইখানে তুমি এল কতটুকু নিবা? এটা হচ্ছে আমার কথা, বলো। এই প্রান্ত থেকে বি প্রান্ত তো যেটুকু চৌম্বক ক্ষেত্রের ভিতরে আছে ততটুকু না ওকে, তাহলে আমি ধরে নিলাম যে এইটাও ভিতরে আছে আমার, এই যে এটা এইখানে মানে অ্যাকচুয়ালি এইটাও তোমার চৌম্বক ক্ষেত্রের ভিতরে আছে, সমস্যা নেই। আচ্ছা ওকে, এটাও চৌম্বক ক্ষেত্রের ভিতরে আছে। আমাকে অ্যাকচুয়ালি সরণ এখানে নিতে হবে সরণটা, রাইট? তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ সরণটা কত হয়েছে আমার? এই যে সরণ ভেক্টরটা কত? সরণ এই ভেক্টরটাকে আমি নিব, এটাই হচ্ছে আমার সেই এল ভেক্টর। ঠিক আছে, হ্যাঁ জি ওকে। এখন জি আমার, ভাইয়া এখন আমরা যদি চিন্তা করি তাহলে আইএলবি সাইন থিটা মান পাইলাম যে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, দৈর্ঘ্য কত বা সরণ কত, বি কত, তারপরে কি এই যে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটিক ফিল্ড আছে এইটা, আর সাইন থিটা মানে কত অ্যাঙ্গেলে আছে। এখন তুমি তাইলে বলতে পারো যে এই অ্যাঙ্গেলটা নিব কত? এখন আমি এল তো ডিরেক্ট নিয়ে নিলাম এর, তো তাইলে কি আমি এখন 90 ডিগ্রি নিব? না, তুমি 90 ডিগ্রি নিবা না। এটা অ্যাকচুয়ালি দেখো তুমি থেটা, থেটা যদি তোমাকে এরকম পেঁচানো তার দেয় তাইলে কি করতে হবে? তোমাকে এরকম খণ্ড খণ্ড করে নেওয়া লাগবে, প্রথমে যে এই পার্টটা, তারপরে এই যে এরকম এই পার্টটা, তারপরে এই পার্টটা, মানে যেই পর্যন্ত কি আছে
দেখা যাবে যে একটু সুষমভাবে আছে, সেই পার্টগুলো জি একসাথে ক্যালকুলেট করে দেন তারপরে কি করতে হবে, ওই বলটাকে যোগ করতে হবে। সো এখান থেকে তুমি পাবা F1, এটাকে পাবা কি F2, এটাকে পাবা কি F3, এটা থেকে পাবা F4, দেন এখান থেকে পাবা F5। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এটা গেল কি, একটা তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল বা চৌম্বক ক্ষেত্রের প্রভাব। হেডিংটা হবে তড়িৎবাহী তারের উপর কি চৌম্বক ক্ষেত্রের প্রভাব। তাহলে তড়িৎবাহী তারের মধ্যে তুমি চৌম্বক ক্ষেত্র রাখছো, কি হবে বলো? সলিনয়েড। সলিনয়েড না, সলিনয়েড মানে হ্যাঁ। পেঁচানো কুণ্ডলী, এটা সলিনয়েড পড়তেছি না তো। না, সলিনয়েড হচ্ছে কি বলে চুম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎবাহী। না, আন্দাজে বললে মিলবে না তো। তড়িৎবাহী তারের মধ্যে তুমি চৌম্বক ক্ষেত্রের প্রভাব, এই যে চৌম্বক ক্ষেত্র এক্সটার্নালি তুমি দিচ্ছ না, এই যে নর্থ, এটা কি সাউথ, এই চৌম্বক জি। ক্ষেত্রের মধ্যে তুমি একটা কি করছো, এই বি চৌম্বক ক্ষেত্র, বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি একটা তার আচ্ছা। তার রাখছো। তার রাখলে কি হবে, সে একটা বল অনুভব করবে, সেই বলটা কোন দিকে কত মানের সেইটা আমরা জানবো। বল কত মানের হবে? F equal to a sorry I L B sin theta। নাইস নাইস। আচ্ছা এখন তাইলে আমাকে বললো যে দিক কোন দিকে হবে এখন, তাহলে বলের মান, তাহলে আমরা চৌম্বক ক্ষেত্র এই দুই তারের উপর রাখলে কি হবে সেটা, ইফেক্টটা কি, প্রভাবটা কি, প্রভাবটা হচ্ছে তারটি বল অনুভব করবে, তাই তো? তার হ্যাঁ। তারটি বল অনুভব করবে। আচ্ছা বল কি রাশি? বল আমার, বল হচ্ছে ভেক্টর রাশি একটা, ঠিক আছে? তো, বল জি। ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশির কয়টা জিনিস থাকে? একটা মান দুইটা জিনিস। থাকে, একটা মান থাকে আর একটা দিক থাকে। ঠিক আছে, এখন আমরা মান পেয়ে গেছি, বলের যে তড়িৎবাহী তারটা কত বল অনুভব করবে সেটা আমরা পেয়ে গেছি, সেটা কত, আই এল বি সাইন থেটা। আর স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না কখন ধরে? না, যে হঠাৎ করে চলে গেল মাত্র। কি বলো, দাঁড়াও। আসছে আসছে আবার আসছে। আর কি করে আসলে, আমি তো কিছুই করিনি। ভাই চলে গেছিল, এখন আমার অটোমেটিক চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দিক কিভাবে আমরা পাবো বলো? দিক কিভাবে পাবো? খুবই সিম্পল, এফ ইজ দ্য হ্যাঁ। ক্রস প্রোডাক্ট অফ, মানে ক্রস প্রোডাক্ট যে, এটা তো আই কি স্কেলার, এল ক্রস বি, তার হ্যাঁ। মানে এল ক্রস বি এর ডাইরেকশনে হবে বি এর দিক, এল ক্রস বি এর দিক, তার মানে এল, এখন তুমি বলতে পারো যে এল তো আমার কি এখানে কি সরণ, তাহলে এল এর দিক কি আবার কোন দিকে হবে? এল এর দিক হবে আই যেদিকে যাচ্ছে, আই এর প্রবাহের দিকেই এল এর দিক, ওই যে আমরা পড়ছিলাম না আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার, মনে আছে? ভাই কোন সূত্রটা? বায়োট স্যাভার্টের সূত্র। ও, বায়োসেভার্টের সূত্র। আচ্ছা। তুমি কি পেঁচাই ফেলতেছো সব একসাথে? না না, আমি সূত্রটা শুনতে পাই নাই যে আপনি কোনটা বলছেন, এই জন্য বলছি। ও, তো বায়োট স্যাভার্টের সূত্র ওই যে এটা ছিল না যে আমি বলছিলাম ডিএল, ডিএলটা ডিএল এর দিক কোন দিকে হবে, যে এরকম একটা তার আমি বলছিলাম এই আয়ের দিকেই কি হবে তোমার, ডিএল এর দিকটা ডিএল। হবে। ঠিক আছে, ঠিক সেম এখানেও কি আয়ের দিকেই কি হবে, আই ডিএল এর যেদিকে দিক। তোমার ডিএল, ডিএল এর দিক। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এটাই, তাহলে এখন বলো যে এইখানে কি হবে, তারটা স্ক্রিন থেকে উপরে চলে আসবে নাকি স্ক্রিনের ভিতরে ঢুকে যাবে? তড়িৎ প্রবাহের দিক দেখে বলো। তার মানে তারটা হ্যাঁ, তারটা তোমার দিকে চলে আসবে নাকি তারটা স্ক্রিন থেকে পিছনে চলে যাবে? আমার দিক চলে আসবে। কেন? তাহলে একটা চেক দেই হয়েছে কিনা তোমার কথা। তাহলে দেখো, এল হচ্ছে এদিকে রাইট, মানে এই, মানে এই দিকে অ্যাকচুয়ালি, আর বি হচ্ছে কোন দিকে, এদিকে, তাহলে তুমি করবা কি, এল ক্রস বি করবা। ওকে, তার মানে এটা কি হবে, আউট হবে, তার মানে তারটা তোমার দিকে চলে আসবে। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটাই তোমাকে ওই যে আগের দিন একটা ভিডিও দিছিলাম, দেখছিলা? জি ভাইয়া। ওই যে তোমার একটা চৌম্বক ক্ষেত্র ছিল, এই যে এরকম, এই যে এরকম এরকম একটা চৌম্বক ক্ষেত্র ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে ওকে, মাঝখানে ইয়া করছিল। মাঝখানে একটা তার রাখছিল এই যে এখানে,
এখানে এরকম একটা স্ট্যান্ড দিয়ে ঝুলায়। তো তোমার যখনই কি করছিল, এই যে এখানে একটা এক্সটার্নাল সার্কিট ছিল, যে এখান থেকে কি হ্যাঁ হ্যাঁ। করতেছিল, যে মানে আমরা সহজ কথায় এইভাবে চিন্তা করতে পারি, তো এরকম রাখতেছিল। এটা যদি নর্থ হয় তাহলে এরকম হচ্ছিল, সেইখানে তার তড়িৎ প্রবাহিত হওয়া মাত্রই কি হচ্ছে, সে আইদার উপরে যাচ্ছে আর কি নিচে যাচ্ছে। এ কিন্তু ডানে বামে সরে নাই, কারণ কি সে হবে কি এল ক্রস বি এর দিক, তার মানে দিক। বি বি এর সাথে অবশ্যই পারপেন্ডিকুলার হবে। ওকে, জি ভাইয়া। বুঝতে পারছো? জি। ওকে, তাহলে এটা হচ্ছে তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের যে প্রভাব, সেটা আমরা বুঝলাম। নেক্সট হচ্ছে সলিনয়েডে আসি। নেক্সট কি? নেক্সট সলিনয়েড। ওকে, সলিনয়েড। সলিনয়েডের কনসেপ্ট মনে আছে? ওই যে বৃত্তার কনসেপ্টটা, বৃত্তের কনসেপ্টটা কাজে লাগবে। ঠিক আছে, বৃত্তাকার রিং এর ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, একটা বৃত্তাকার রিং আছে, এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই। কেন্দ্রে তোমার চৌম্বক ক্ষেত্র কত এবং কোন দিকে যাবে বলো? এইখানে তো আহ, চৌম্বক ক্ষেত্রের মান কত, দিক কত বলো? আম, মান ছিল হচ্ছে মিউ নট আই বাই 2 বৃত্তাকার রিং, বৃত্তাকার রিং এর ক্ষেত্রে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান ইজ বি at center that is equal to mu naught I by 2r, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা যদি r হয়, ওকে, mu naught I by 2r, এটা আমার অ্যান্সার। ওকে, সো কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান এইটা। এখন আমি যদি কাইন্ড অফ থিওরিটা এমন যে তোমার কাছে আমি এরকম অনেকগুলা কয়েন, কয়েন না, এরকম রিং আমি অনেকগুলা রেখে দিছি, আমি এটাকে 3D ভাবে দেখাচ্ছি। এইভাবে দেখো, এই যে আমি পর 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 অনেকগুলা কি করছি, বোঝা যাচ্ছে নাকি? জি ভাইয়া বুঝে যাচ্ছে। এই যে এরকম এরকম করে এরকম আমি রাখা দিছি, তুমি এই দিক থেকে দেখতেছো, মানে এই মাঝখানে কিন্তু ফাঁকা একদম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তুমি এদিক থেকে এদিকে দেখতে পাচ্ছ, এদিকে ধরো আমি দাঁড়ায় আছি, তুমি এদিকে দাঁড়ায় আছো, তুমি কিন্তু আমাকে এদিক থেকে দেখতে পাচ্ছ। আর আমি এরকম অনেকগুলা রিং কি করছি, পর পর রেখে দিছি, তাইলে কি, এবং প্রত্যেকের মধ্যে কি করতেছি আমি, কারেন্ট ফ্লো প্রত্যেকটা রিং এর মধ্যে এরকম সেম হিসেবে যাচ্ছে, ঠিক আছে? তাইলে কি হবে, প্রত্যেকের জন্য যদি আমার কি হয়, যে দিক কোন দিকে হবে বলো? আম, ধরো এই যে উপরের যে রিংটা, এটাই চিন্তা করো। আচ্ছা, আমরা দিকটা একটু পাল্টাই দিই, তাহলে বোধহয় সুবিধা হবে আমাদের এক্সপ্লেইন করতে। এখন নাও, নাও এখন, এখন বলতে পারবা যে উপরে যে বৃত্তাকার রিংটা আছে সেটা ইন হবে নাকি আউট হবে, তাই বলো? আউট হবে। আউট হবে, রাইট? সো আউট, আউট। তাহলে আউট যদি হয়, তার মানে এই রিংটাই ধরো আমি এখানে যে কপি করে নিয়ে আসলাম, এনে বাম সাইড করে রাখলাম আর কি, ঠিক আছে? মানে তো জি। আমি আমার দিকে রাখছি আর কি, আমার দিকে এই যে ফ্রন্ট সাইডটা রাখছি। তাহলে সবাই কি দিবে, এই দিকে আমার ম্যাগনেটিক ফিল্ড দেবে না? প্রত্যেকটা রিং এর সেন্টার কি হবে, এই দিকে ম্যাগনেটিক ফিল্ড দিবে, বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তাহলে প্রত্যেকটা রিং এর সেন্টারে কি পাচ্ছি আমি, একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। আর রিং এর আউটসাইড দিয়ে কেমন পাই মনে আছে? একটা বৃত্তাকার রিং যদি থাকে, তাহলে এ- এটাকে যদি 3D ভিউ দেখি, একটা বৃত্তাকার হ্যাঁ রিং এর 3D ভিউ এটা, তাহলে বৃত্তাকার রিং এর 3D ভিউতে কি দেখছিলাম, যে এইরকম এইরকম করে যাই, এইরকম করে যাই, তাই না? একদম সেন্টার দিয়ে একটা যাই, এই যে ম্যাগনেটিক ফিল্ডগুলো ভিজুয়ালাইজ করতে পারতেছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো এইগুলা এখন, তাহলে এই যে বৃত্তাকার রিং অনেকগুলো কানেক্ট করলাম, তাহলে সবার মধ্য দিয়ে কি এরকম যাবে, সবার মধ্য দিয়ে কি এরকম যাবে, রাইট? ঠিক আছে, হ্যাঁ তাহলে এবং হ্যাঁ। ডাইরেকশনটা হবে এদিকে। ওকে, জি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে কোন দিকে, তোমার দিক থেকে আমার দিকে, বুঝতে পারছো?
জি ভাইয়া। ওকে, নেক্সট এবার খেয়াল করো যে আমরা যে ফিগারটা নিয়ে আসলাম, সেটা কি চলে গেছে নাকি? না, এখানেই থাকার কথা। আচ্ছা, হারাই গেছে এটা। আমরা আবার একটা নিয়ে আসি যে এখান থেকে। ওকে, এই যে আসছে। ওকে, দেখতে পাইছো এখন কাহিনীটা কি হয়েছে এখানে? যে তুমি অনেকগুলা রিং বলছিলাম না? ওকে, হ্যাঁ। তো এইখানে জি। তুমি এইগুলাকে, এই যে ব্ল্যাক করে দিচ্ছি যে এইগুলাকে, ঠিক আছে, বা আমি হোয়াইট করে দেই। না, স্পিনের মতো যে ইয়াগুলো আর কি। হ্যাঁ, এই যে এইটা, ঠিক আছে, এইটা একটা কয়েল, এই যে এইটা একটা রিং, ঠিক আছে, এইটা একটা রিং, মানে কি পেঁচাইলে তো রিংই তৈরি হবে, বুঝতে পারছো কিনা? ঠিক জি। আছে, তো এখন আমার কারেন্ট ফ্লোটা বুঝতে হবে যে প্রত্যেকটা রিংয়েই সেম ডাইরেকশনে কারেন্ট ফ্লো হবে, বিকজ তুমি কারেন্ট যাওয়াচ্ছ এদিকে, তাহলে যাবে কোন দিক দিয়ে? এইটা ফ্রন্ট নাকি এইটা ফ্রন্ট? দেখো, এইটা ফ্রন্ট, এইটা ফ্রন্ট নাকি এইটা ফ্রন্ট, কোনটা? মানে তুমি যদি এই পাশে দাঁড়াই থাকো, তোমার সাইডে কোনটা থাকবে? ওই যে প্রথমটা আমি আমার এই যে সাইডে হয় না। এইটা এইটা এইটা, রাইট? হ্যাঁ এটা। এইটা। আচ্ছা, আমি তাহলে এই ফ্রন্ট সাইডগুলোকে একটা কালার দেই, যেটা এটা নাম দিলাম যে তোমার পিঙ্ক কালার দেই। নেক্সট এইটা, তাহলে এইটা ফ্রন্ট চেনা খুবই জরুরি, বিকজ ফ্রন্ট চিনলে ইজি। ওকে, সো ফ্রন্ট, 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 ফ্রন্ট। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এইগুলা কি তোমার এইগুলা? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ। ওকে, বুঝতে পারছো? জি ভাইয়া। এখন কি দেখে মনে হচ্ছে না যে ফ্রন্ট কোনটা? ভালো করে দেখো তো একটু। ফ্রন্ট হচ্ছে এখানে তোমার এই যে কমলা রঙের রং। কালারফুল গুলা। না না, ভালো করে দেখো, ফ্রন্ট, ফ্রন্ট কোনটা? ফ্রন্ট তো কালারফুল গুলা না? কালারফুল গুলা, হ্যাঁ ফ্রন্ট। ওকে, ফ্রন্ট হচ্ছে এই যে কালার। ওকে, আচ্ছা, জি। আরেকটা যদি দেখি, এটা হচ্ছে ব্যাক, ব্যাক হইতেছে তোমার কোনটা? ব্যাক এই কালারেরটা, বুঝতে পারছো? ওকে, জি। আচ্ছা, এখন কারেন্ট ফ্লো যাইতেছে, তাহলে ফ্রন্ট সাইডের গুলো আগে তুমি চিন্তা করো। তাহলে একটা প্রথমের ফ্রন্টটা আগে চিন্তা করো, তাহলে কি হবে? এই দিকে যাবে না কারেন্ট ফ্লোটা? বুঝতে পারছো? এই যে এইটা কারেন্ট ফ্লোটা কি হবে, এইদিকে যাবে কিনা? এই যে কারেন্ট এইদিকে এসে 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 এদিক দিয়ে যাবে, নেক্সট আবার উঠবে, রাইট, তাই কিনা? হ্যাঁ। তারপরে আবার সেম কাহিনী, যাবে আবার উঠবে, যাবে আবার কি উঠবে, যাবে, উঠবে, ঠিক আছে, এইভাবে আর কি আগাবে, ঠিক আছে। দিকে জি ভাইয়া। কনফিউজড হওয়া যাবে না, দিক আগে এরকম বের করে নাও, সমস্যা নাই। এখন তুমি চিন্তা করো যে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে যাওয়ার কথা, বলো। চুম্বক ক্ষেত্রটা কোন দিকে যাওয়ার কথা? এখন এই যে এই মাথার দিকে আসো, প্রথম একদম লাস্ট এন্ডটাতে আসো। লাস্ট এন্ডটাতে কি হয়েছে? লাস্টের যে এর। লুপটা, সেটা দেখতে কেমন, এমন না? এইটা হ্যাঁ। হয়েছে কি যে তোমার যে ফ্রন্ট, যেটা ফ্রন্ট কোনটা আমার এখানে? ফ্রন্ট কিন্তু এই যে এইটা, এই যে এখানে আমার ফ্রন্ট কিন্তু এই যে এটা, রাইট? ফ্রন্ট কিন্তু জি। এটা, এই যে এটা কিন্তু আমার ফ্রন্ট, ঠিক আছে। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে
তাহলে এটা যদি ফ্রন্ট হয় তাহলে আমার চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে কোন দিকে, এরকম হইতেছে আর এদিকে এরকম হইতেছে, রাইট? হ্যাঁ, তাহলে এখন বলো যে আমার কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাবে? কারেন্ট তো আগে ডাউন সাইড দিয়ে তারপর আপ সাইডে যাচ্ছে। বাম আহ, থেকে ডানে না, মানে তোমার হাতটা এখন ওই যে ঘোরাও, রাইট হ্যান্ড রুল ইউজ করো। বৃত্ত যেদিকে ঘুরতেছে না, তোমার হাতের মুঠটাও সেই দিকে ঘোরাও। ঘোরাইলে দেখো কোন হ্যাঁ, দিকে তোমার আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলিটা যায়। এটা সলিনয়েডের এইটা। জন্য রুল যে তুমি এদিকে ঘোরাও, ঠিক আছে, এদিকে ঘোরাও, তাহলে ঘোরাইলে তোমার বৃদ্ধাঙ্গুল দেখো কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না? হ্যাঁ, তুমি তোমার রাইট সাইডের হাতটা আরো একটু রাইটে নাও, রাইটে নিয়ে এবার একটু মোচড় দাও, দিলে দেখো মানে মোড়াও, মোড়ালে দেখবে যে বৃদ্ধাঙ্গুলটা তোমার রাইট সাইডকে মিন করতেছে। বুঝছো? রাইট সাইড। তাহলে এইটা তার মানে কি, সলিনয়েডের ফ্রন্ট সাইডের কারেন্টগুলো তুমি নিয়ে ওই দিকে কি করবা, কার্ল করবা, ঠিক আছে? তাহলে ফ্রন্ট হুম, সাইডের, তাহলে কি করবা, সলিনয়েডের জন্য দিক নির্ণয় করবা কিভাবে বলো? সলিনয়েডের ক্ষেত্রে, সলিনয়েডের ক্ষেত্রে রাইট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল। তাহলে সলিনয়েডের ক্ষেত্রে রাইট হ্যান্ড রুলটা কি, তোমার কারেন্ট ফ্লো দিকগুলা, কারেন্ট ফ্লোয়িং এর, ফ্লোয়িং এর দিকে কি করবা, দিকে কার্ল করবা, ঠিক আছে? কার্ল হুম, করলে, করলে থাম্ব মেন করবে, থাম্ব বি এর দিক মেন করবে। মিট বোঝাতে। ওকে, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো রাইট হ্যান্ড কার্ল রুল এটাকে কি বলে, রাইট হ্যান্ড। কার্ল। ওকে, সো কোনটা কি আবার খেয়াল রাখো কিন্তু, যে একটা কি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল মনে আছে? জি ভাইয়া। কিভাবে মনে আছে আমি তো বুঝলাম না, তুমি তো জি ভাইয়া বলতেই আছো, আমি তো ফ্লেমিংস রাইট হ্যান্ড শেখাইছি তোমাকে। হ্যাঁ, ফ্লেমিং তো রাইট হ্যান্ডি। তাহলে তুমি যে তুমি হ্যাঁ হ্যাঁ করতে করতেই আছো, কোনো কিছু শোনা না শোনা নেই, না শুনেই হ্যাঁ না, বলো তাইলে তুমি, না। তাইলে কি বুঝবো বলো তাইলে তুমি? আহ, না বুঝে বলো না, হ্যাঁ, বুঝে বলো, ঠিক আছে? তাহলে সলিনয়েডের ক্ষেত্রে দিকটা বুঝলাম যে ম্যাগনেটিক ফিল্ড কি হবে এদিকে। এখন সলিনয়েড নিয়ে এত মাথামাতি কেন আমাদের, সলিনয়েড বানাইলে হইছেটা কি, কি হবে এইটা বুঝতে হবে, ঠিক আছে? আমাদের রিয়েল লাইফে যে মানে নিডটা, নিডটা কি, রিয়েল লাইফ নিডটা কি বলো তো? রিয়েল লাইফ কি? মানে রিয়েল লাইফ নিড যে একটা হ্যাঁ, সুষম চৌম্বক ক্ষেত্র, এটা কি? সুষম চৌম্বক ক্ষেত্র। কারণ সুষম চৌম্বক ক্ষেত্রটাতেই আমরা কি আমাদের কন্ট্রোল মতো কিছু করতে পারি আর কি, কন্ট্রোল নিজের ইচ্ছা মতো করতে পারবো, তাই না? বাট যদি আমার হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডটা মানে বিভিন্ন ডাইরেকশনে এক এক দিক এক এক সময় থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কন্ট্রোলটা একটু কমে যাবে, রাইট? বিকজ আমি জি, একরকম সেট করবো, ডাইরেকশনটা জাস্ট চেঞ্জ হয়ে গেল, তো তোমার জিনিসটা আর ইনভ্যালিড হয়ে যাবে। বাট তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডটা সেম রাখতে পারো, তাইলে কি হবে তোমার, তুমি যে একটা কন্ট্রোল করে কিছু একটা চার্জের মুভমেন্ট করতে পারবা, ঠিক আছে? তো রিয়েল জি লাইফে ভাই। আমরা একটা এটা পাই কিভাবে, একটা এক্সাম্পল হইতেছে যে পার্মানেন্ট ম্যাগনেট, সেটা কি, এই যে এদিকে আমার নর্থ থাকে, এদিকে ফার্স্ট ওয়ান ইজ এদিকে নর্থ, এদিকে কি সাউথ, রাইট? এদিকে আমরা পাই। হ্যাঁ, সেকেন্ড ওয়ান হইতেছে যে তড়িৎ চুম্বকের ক্ষেত্রে কিভাবে পাবো, সেটা হচ্ছে সলিনয়েড, ঠিক আছে? জি, সলিনয়েডের ক্ষেত্রে হইছে এই ভিতরের পার্টটাতে একটু খেয়াল করো, যতটুকু তোমার এই যে এই ভিতরের পার্ট, এই ভেতরের পার্টটা খেয়াল করো, বুঝতে পারছো? এই যে ভেতরের পার্টগুলোতে কি হয়েছে দেখছো, একদম কি ইউনিফর্ম না? বুঝি নাই। এই যে সলিনয়েড, সলিনয়েড লুকস লাইক কি বলো তো, একটা পার্মানেন্ট ম্যাগনেট না, যে যেই ম্যাগনেটটা দেখতে এমন হয়, দুই ইয়ার। এই যে সলিনয়েড, যেটা সলিনয়েডের ভেতরে যে ফাঁপা অংশটা, বুঝছো? জি, তো এই ফাঁপা অংশ দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো গেছে, ইন্ডিকেটর হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাচ্ছ, তাহলে এইগুলো কি কোনো বেঁকা তেড়া আছে? এগুলো না, একরকম স্ট্রেইট না? তাহলে স্ট্রেইট মানে কি, যে আমার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড,
এই যে আমার চৌম্বক ক্ষেত্র। ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এইটা কি আমার সুষম চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? জি। সুষম চৌম্বক ক্ষেত্র, তাহলে এই সুষম চৌম্বক ক্ষেত্র কনসেপ্টটার জন্যই আমাদের এই সলিনয়েডের এত মাহাত্ম্য আর কি, ঠিক আছে? জি। আচ্ছা, সলিনয়েডের ভেতর দিয়ে এখন কারেন্ট প্রবাহিত হইলে যে বি পাই এটা আমরা বুঝতে পারছি, বিকজ ওই আমরা এটাকে চিন্তা করতে পারি সলিনয়েডকে অনেকগুলা বৃত্তাকার লুপের কি সমাহার, তাই না? হ্যাঁ। তো একটা বৃত্তাকার লুপ দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হইলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড পাই, তাহলে অনেকগুলা একসাথে অ্যাড করে দিলাম, তাহলে কি ওই যে সেন্টারে পাইতেছিলাম প্রত্যেকটা লুপের জন্য সেটাকে অ্যাড করে কি আমি আরো স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড পাইতেছি। এই কনসেপ্টটা এখানে ইউজ করা হয়েছে, বুঝতে পারছো? জি ভাইয়া। কেউ বুঝাইতে দিলে পারবা বুঝাইতে? তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে বলো দেখি যে সলিনয়েড, তুমি তো ম্যাগনেটিক চ্যাপ্টার পড়ছো, তো তুমি বুঝাতে পারবা? ভাই আমি বোঝানোতে একটু কাঁচা। না, আইনস্টাইন কিন্তু একটা কথা বলছে, তুমি শুনেও থাকতে পারো। কি কি বলছে? কথা? শুনো নাই তুমি তাহলে? আইনস্টাইন বলছে কেউ যদি কোনো জিনিস বুঝে সে তাহলে হ্যাঁ। বুঝাতে পারবে। আচ্ছা। আমি কিন্তু বলি নাই, আইনস্টাইন বলছে, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। তো লজিকটা দিবা যে দেখো সলিনয়েডটাকে আমরা একটু চিন্তা করি, মানে লাইক তুমি একটা রোলকে চিন্তা করতেছো অনেকগুলো স্লাইস স্লাইস হিসেবে, এবং ওই প্রত্যেকটা স্লাইসই হইতেছে তোমার সেই বৃত্তাকার রিং, ঠিক আছে? ওকে, একটা জি। বৃত্তাকার রিং এর জন্য যেমন তুমি সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড পাও, তাহলে অনেকগুলো এখন পর 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 বসাই দিছো, তাইলে কি অনেকগুলো একসাথে হইলে কি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ফেলতেছে এখানে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তো সলিনয়েডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হইলে কি পাওয়া যায়? তাহলে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়, ওকে? জি। তো এরকম ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় আমরা কি কি শিখলাম? একটা প্রথমে সরল তার শিখছিলাম, তাই না? তারপরে বৃত্তাকার লুপ দেখলাম, আজকে কি দেখলাম? সলিনয়েড দেখলাম, ঠিক আছে? জি। এখন আমরা যেটা দেখব সেটা হইতেছে সলিনয়েডের ভ্যালুটা কত, সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা। আমরা সোজা তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হয় ওইটা কিন্তু অলরেডি দেখে ফেলছি, যে মিউ নট বাই 4 পাই আই বাই এ সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2, মনে আছে? হ্যাঁ দেখছি। জি ভাইয়া, ওই যে গতকালকে এই সূত্রটা বুঝছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এখন সলিনয়েডের জন্য তো একটা ডেডিকেটেড ইকুয়েশন থাকা দরকার, সেটা কি? সলিনয়েডের জন্য ইকুয়েশনটা কি হবে বলো? সলিনয়েড, ওকে? তো বলো তো একটা লুপের জন্য কত হয় আগে সেটা বলো। একটা লুপের জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত? বি ইকুয়াল টু মিউ নট আই বাই একটু আর। 2r, রাইট? ওকে, জি। আচ্ছা। এখন তাইলে আমাকে বলো যে এরকম আমি এনটা লুপ এরকম অ্যাড করে দিলাম, এনটা এনটা তাহলে আমার টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে? এন ইন্টু। বি বি টোটাল হবে মিউ এন ইনটু, এটাকে স্মল বি প্রাইম দেই, হ্যাঁ? তাহলে এটাকে দিলে এইটার সাথে এন। আমার এন ইনটু এন গুণ হয়ে যাবে, রাইট? এখান থেকে এন জি। গুণ হয়ে যাবে, ওকে? তাহলে মিউ নট এন ইনটু আই বাই কত? টু আর। মিউ নট এন আই বাই কত? 2r। 2r, মিউ নট আই বাই 2r। ওয়েট 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 ওয়েট, দাঁড়াও, এন বাই এল। আচ্ছা, এখানে তোমার এই ইকুয়েশনটা তো এরকম মানে খুব বেশি সিম্পল না, এই সিম্পলিসিটিটা থাকে না তোমার, আরটা থাকে না তোমার। ইকুয়েশনটা এইভাবে চিন্তা করলেও আলটিমেট ইকুয়েশন আসে মিউ নট এন আই বাই এল। এল মানে হইতেছে তোমার যে এই যে তুমি সলিনয়েড নিছো না, হ্যাঁ হ্যাঁ। সলিনয়েডের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে মিউ নট এন আই বাই এল, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। আর এন আর। হইতেছে টোটাল নাম্বার অফ টার্ন, টার্ন সংখ্যা, কি বলে? টার্ন সংখ্যা মানে ঘূর্ণন সংখ্যা, হ্যাঁ। বাকি ঘূর্ণন সংখ্যা, টোটাল ঘূর্ণন সংখ্যা, এটা কি? টোটাল
ঘূর্ণন সংখ্যা। সংখ্যা। আর এল হইতেছে কি সলিনয়েডের দৈর্ঘ্য। ঠিক আছে, এটাকে এন বাই এল কে আর একটা রাশি বলা যায় একসাথে, সেটাকে বলে স্মল এন। এটাকে বলে কি স্মল এন, স্মল এন। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, বি টোটাল ইকুয়াল টু মিউ নট স্মল এন ইন্টু কত, আই। মনে থাকবে? তাহলে এন এর পরিচয় কি, এন এর পরিচয় হইতেছে প্রতি একক দৈর্ঘ্যে, মানে কি এন এর পরিচয় কি, এন বাই এল, প্রতি প্রতি ক্ষেত্র একক দৈর্ঘ্যে টার্ন সংখ্যা। মনে থাকবে, প্রতি জি, একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে টার্ন সংখ্যা। সংখ্যা। ওকে, টার্ন মানে কি ঘূর্ণন কিন্তু। তো এই হ্যাঁ সলিনয়েডের হ্যাঁ। এটা এরকম পড়বা, পড়ে মনে রাখবা, ঠিক আছে? ওকে। জি। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট আবার কবে? ভাই আর যে কোনো দিন আমার সমস্যা নেই। নেক্সট হচ্ছে পড়ো, আমার হচ্ছে একটু ছুটি চলে, তো তুমি একটু পড়তে পারো তোমার চাপ না হইলে। আমরা তো অনেক আচ্ছা দিন তাহলে। গ্যাপ গ্যাপ হয়ে গেল আমাদের, তো একটু পড়ি, হ্যাঁ হ্যাঁ? এক্সামের আগ দিয়ে তাড়াহুড়ো না করে এখন একটু তাড়াহুড়ো করে শেষ করে রাখো, ঠিক এটাই। আছে। তাহলে কালকে কালকে তাহলে, কালকে, কালকে পড়বা? কালকে বা কি, এর কালকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে কালকে, কালকে কখন পড়বা বলো? ভাই বিকাল টাইমে করে কোনো। ওকে, ওকে কালকে বিকালে 3টায় পড়বা? ওকে ঠিক আছে, কাইসা, খোদা হাফেজ।